জান্নাতি বন্ধুটা জাহান্নামী বন্ধুকে জিজ্ঞেস করবে, তোমার সাথে চায়ের দোকানে বসে সকাল সন্ধ্যা আড্ডা দিতাম, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কারণটা কি বলো? জাহান্নামী বন্ধুটা জাহান্নামের ভিতর থেকে চিল্লায় বলবে, বন্ধু শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার একটা বড় অপরাধ ছিল, আজান দিলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে আর আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, সেই অপরাধের কারণে আজকে তুমি হলে জান্নাতি আর অপরাধের কারণে আমি হলাম জাহান্নামী। আল্লাহু আকবার। এটা কি আমার কথা না কোরআনের কথা? আরেকটু জুড়ে বলেন, আমার কথা না কোরআনের কথা? মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে আসলে? আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে মানুষের কারণ বলেন, কোন অপরাধের কারণে মানুষটাকে আমার আল্লাহ শাস্তি দিচ্ছেন সেই কথাটা আমার আল্লাহ উল্লেখ করে জাহান্নামে পাঠান। ওই ব্যক্তিটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার একটা বড় অপরাধ ছিল, আমি মুসাল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয় বলেন? নামাজিকে। বলেন, মুসল্লি কাকে বলা হয়? নামাজি ব্যক্তিকে বলা হয় মুসল্লি। সে বলবে যে আমার একটা বড় অপরাধ ছিল, আমি মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে মুসল্লি হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ বলেন বন্ধু মসজিদ বানাইলাম, মসজিদ বানানোর পরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন যারা ঈমানদার দাবি করে, আল্লাহ বলেন যারা ইমানদার মুমিন দাবি করে, মুমিনের একটা আলামত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সমাজের যে সমস্ত ইমানদার দাবি করনেওয়ালারা নামাজ পড়ে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম তারা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, নামাজি ব্যক্তির জন্য আমার কাছে আছে মহাসম্মান, মহান ইজ্জত, মহান সুসংবাদ। ও মাগফিরাতুন, তাদের জন্য আছে আমার দরবারে ক্ষমা এবং মাগফিরাত। ও রিজকুন কারীম, এবং নামাজি ব্যক্তির জন্য আছে আমার পক্ষ থেকে মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর মসজিদ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মক্কার নাম ছিল বাক্কা, মক্কার আরেক নাম কি? বাক্কা। সর্বপ্রথম আল্লাহ পাক সেই ঘর নির্মাণ করলেন। সেই ঘর নির্মাণ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরের সুজা বরাবর প্রথম আকাশে আরেকটি ঘর নির্মাণ করলেন। পৃথিবীর এই গড়টি হচ্ছে মানব জাতির কেবলা, এবাদতের মধ্যবিন্দু। তদ্রূপভাবে এই কেবলা কাবার বরাবর আরেকটি ঘর প্রথম আকাশে আমার আল্লাহ নির্মাণ করলেন, নাম হলো বাইতুল মামুর। মক্কাতুল মুকাররমায় কাবা হলো মানব জাতির এবাদতের জায়গা, তাওয়াফের ঘর, কেবলা। আর প্রথম আকাশে এই ঘরের ছাদ বরাবর উপরে যে ঘর আমার আল্লাহ নির্মাণ করলেন, সেটা হলো বাইতুল মামুর। সেটা হলো ফেরেশতা কুলের কেবলা এবং ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। সুজা বরাবর বাইতুল্লাহ, সুজা বরাবর আমার আল্লাহ তৈরি করলেন। দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করতে আসেন। যারা জীবনে একবার সুযোগ পান, দ্বিতীয়বার ফেরেশতা সুযোগ পাবেন না। এত অসংখ্য অগণিত ফেরেশতার জন্য আমার আল্লাহ এই বাইতুল্লাহর উপরে বরাবর একটি ঘর বানাইলেন। ঘরটার নাম হলো বাইতুল মামুর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী এখনো 1 ভাগ হলো স্থল, 2 ভাগ হলো জল। পৃথিবীর যদি আপনি 3টা ভাগ করেন, পৃথিবীর 2 ভাগ হলো জল, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, পানির ভিতরে নিমজ্জিত। আর একটি অংশ হলো স্থল, যেখানে মানুষ বসবাস করে। অনেক অংশ আছে মানুষ বসবাস করে না, সাহারা প্রান্তরে আছে, অ্যামাজন জঙ্গলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এ বাইতুল্লাহকে নির্মাণ করে আল্লাহ ঘোষণা দিলেন, হে রাসূল, আমার রাসূলের উপরে আয়াত অবতীর্ণে যে আমি আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত মসজিদ আমি আল্লাহ তৈরি করব। সমস্ত মসজিদের মূল হলো আমার ঘর বাইতুল্লাহ। আমার ঘর বাইতুল্লাহর দিকে চেহারা করে রুহ করে যারা তাওয়াফ করবে, নামাজ পড়বে, বাইতুল্লাহ তাদেরকে টেনে টেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, আমি আল্লাহওয়ালা রাসূলওয়ালা, আপনি ঘোষণা দেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করে, মসজিদকে যারা মহব্বত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তিটা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর একটা ইতিহাস আছে। বর্তমানে এই কাবা হলো আমাদের কিবলা। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়তেন, তবে বাইতুল্লাহকে সামনে রাখতেন। তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা চলে যাওয়ার পরে 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে তিনি নামাজ পড়ছেন। কিন্তু আমার রাসূলের মনে মনে একটা তামান্না ছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটাকে পরিবর্তন করে যদি বাইতুল্লাহ মক্কা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু নবীজি কথাটা জবান দিয়ে কোনোদিন বলেন নাই, এই কথাটা ছিল নবীজির মনে মনে কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মনে মনে যেই কথাটা, সেই কথাটাও আমি আল্লাহ আরশে আযীম থেকে শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান খুলে আমার কাছে আপনার মনের তামান্নার কথা বলতে হবে না। আপনি যে মক্কাতে থাকাকালীন সময় আমার ঘরকে সামনে রেখে নামাজ পড়তেন, আমি কিন্তু জানি বন্ধু। আজকে 17টা মাস হয়ে গেল কাবাকে সামনে রেখে নামাজ পড়তে পারেন না। আপনার মনে ব্যথা, আপনার মনে মনে একটা চাহিদা, তামান্না, মক্কাতুল মুকাররমা যেন কিবলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাও তো সাজাইলাম আপনার জন্যে, মদিনাও সাজাইলাম আপনার জন্যে, গোটা কুল কায়নাতকে সাজাইলাম আপনার জন্যে, আর আপনার মনে মনে তামান্না পুরা হবে না, সেটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, আপনার চেহারা মক্কাতুল মুকাররমার দিকে ফিরিয়ে নেন। কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে আমি আল্লাহ রহিত করে বাইতুল্লাহকে আপনার উম্মতের কিবলা বানিয়ে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। মদিনা থেকে ভিন্ন দিকে হলো বাইতুল মুকাদ্দাস, আর উত্তর দিকে হলো কিবলা কাবা। মঙ্গলবারের দিন বনু সালামার গোত্রে নবীজি গেলেন দুপুরের সময় দাওয়াত খাওয়ার জন্যে। নবীজি খাবার দাবার করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। জুলকিবলাতাইন একটা মসজিদ আছে, 2 কিবলার মসজিদ। হাজী সাহেবরা আপনারা হয়তো মক্কাতে গিয়ে থাকলে, মদিনায় গিয়ে থাকলে আপনারা জানেন, বনু সালামার গোত্রে ওই মসজিদে গিয়ে নবীজি জোহরের নামাজের নিয়ত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কিন্তু নবীর মনে মনে তামান্না কোন দিকে? বাইতুল্লাহ, কাবার দিকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পাশে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ এখনো বাকি আছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে আপনার চেহারা বাইতুল্লাহ কাবার দিকে আপনি ফিরিয়ে বাকি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে শেষ করুন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার মনের তামান্নার দিকে আমার আল্লাহ লক্ষ্য করে পবিত্র মক্কার কাবা শরীফকে মানব জাতির কিবলা আল্লাহ ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? সেই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ।
আর পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো হলো বাইতুল্লাহর শাখা উপশাখা। সমস্ত পৃথিবীর মধ্যে আমি আল্লাহর একটা বাড়ি আছে, ঘর। মানব জাতি বসবাসের জন্য যেমনিভাবে একটা ঘর আছে, বাড়ি আছে, আমি আল্লাহরও পছন্দের একটা জায়গা, ঘর, বাড়ি আছে। ওই বাড়িটার নাম হলো মসজিদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যেই মানুষটা আমার মসজিদকে ভালোবাসে, যেই মানুষটা আমার মসজিদকে রক্ষণাবেক্ষণ করে, আপনি নবী ঘোষণা দেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই মানুষটা হলো ঈমানওয়ালা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদিল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আমার আরশের মালিকের কাছে সবচাইতে মহাব্বতের জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় জায়গাটার নাম হলো বাজার। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা, পছন্দের জায়গা আল্লাহর কাছে যেটা, সেটা হলো মসজিদ। আর সবচাইতে অপছন্দনীয় জায়গা যেটা, সেটা হলো কি বলেন? বাজার। বাজার। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ এত পছন্দের জায়গা কেন? মসজিদের এত গুরুত্ব কেন? আর বাজার এত নিকৃষ্ট কেন? শয়তানকেও প্রশ্ন করার পরে শয়তান বলে, শোনো, আমার একটা পার্লামেন্ট আছে যেখানের মধ্যে বসে গীবতের চর্চা হয়, ওই পার্লামেন্টটার নাম হলো বাজার। বাজার হলো শয়তানের পার্লামেন্ট, আর মসজিদ হলো আল্লাহর ঘর। একজন গুনাহগার যদি উজু করে মসজিদে ঢুকে যায়, নামাজ যদি সে নাও আদায় করে যতক্ষণ বসে থাকবে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী বলেন, এই মসজিদ হলো সবচাইতে দামি। আর যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে দেয়, আমার আল্লাহ মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা দ্বারা আখিরাতে জান্নাতের ময়দানে তার জন্য একটি বাড়ি বানিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের দিকে দৈনিক 5 বার আসে নামাজ আদায় করার জন্য, উম্মত তুমি ঘোষণা দিয়ে দাও, ওই ব্যক্তিটা হলো ঈমানওয়ালা। যেদিন তার আপনজন বলতে কেহ তার পাশে দাঁড়াবে না, ওই কঠিন মুহূর্তে মসজিদওয়ালাকে আমার আল্লাহ ডেকে ডেকে তিনার আরশের নিচে জায়গা করে দিবেন। হাদিস কানা বুখারী জিলদে আউয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তিনার আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ কখন এসে মসজিদে পড়বে সেই রকম তামান্না নিয়ত চিন্তা করে বসবাস করে, ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আউজিমের নিচে জায়গা করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য মসজিদের প্রতি আমাদের ভালোবাসা রাখা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই মসজিদের সাথে যাদের প্রেম ভালোবাসা আছে, নবীজি বলছেন এই মসজিদেই টেনে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক মানসিকভাবে আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নবীজির যুগে একজন কালো মহিলা ছিল, মক্কাতুল মুকাররমা থেকে 12 কিলো দূরে। ওই নারী যখন মারা গেল, যখন অসুস্থ অবস্থায়, নবীজি বলছেন, হে সাহাবীরা, ওই আল্লাহর বান্দি যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবে, আমি তার জানাজায় উপস্থিত হব। বুখারী শরীফের বর্ণনা, ওই নারী রাত্রের বেলা ইন্তেকাল করে। সাহাবায়ে কেরাম আমার রাসূল আসতে কষ্ট হবে বিদায় খবর দেননি, সকলে মিলে জানাজার নামাজ আদায় করে তারা দাফন করে ফেললেন। সকালবেলা নবীজির দরবারে খবর পৌঁছল, ইয়া রাসূলুল্লাহ,
ওই নারী যে ইন্তেকাল করেছে আমরা দাফন করে দিয়েছি, জানাজা পরে আমরা তাকে দাফন করলাম, আপনাকে খবর দেইনি। রাসূল বললেন, আমাকে তোমরা খবর দেওনি কেন? বললেন, নবীজি রাত্রের বেলা অন্ধকার আসতে আপনার কষ্ট হবে, প্রতিমধ্যে ইহুদিদের বসবাস, তারা হয়তো আপনার উপর আক্রমণ করতে পারে। নবীজি বললেন, ওই বৃদ্ধা নারীর কবরটা কোথায়, আমাকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম ওই কালো নারীর কবরের পাশে নিয়ে গেলেন। নবীজি দুইটা হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, মালিক এই নারীটা দীর্ঘদিন পর্যন্ত তোমার মসজিদের ঝাড়ু দিয়েছে, বারান্দার ময়লা পরিষ্কার করেছে, এতদিন পর্যন্ত আমি তার উপরে খুশি এবং রাজি ছিলাম, তোমার কুলে রেখে গেলাম, তুমি আল্লাহও তার উপরে খুশি এবং রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার রাখা দরকার আছে নি নাই? নাকি শুধু মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব পরিষ্কার করবে? আমরা যখনই পারি আল্লাহর ঘর মসজিদে যদি কোনো ময়লা দেখি, সাথে সাথে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, জগতের মানুষ, আমি আল্লাহ মসজিদ নির্মাণ করার পরে আজান দিলাম, আজান। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে মসজিদ দ্বিতীয়বার নির্মাণ করার পরে বললেন, পয়গম্বর আজান দেন। ইব্রাহিম পয়গম্বর আজান দিলেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, মালিক আজান দিলাম, মক্কাতে তো কেউ নাই, আমার বিবি হাজেরা এবং ইসমাইল কুলের বাচ্চা। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আজান লাগিয়ে দাও, প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু মসজিদ নির্মাণ করলাম সেজদা নেওয়ার জন্য, আমি আল্লাহ মসজিদ নির্মাণ করলাম মানব জাতির সেজদা নেওয়ার জন্য। সেজদা মসজিদের মধ্যে এসে মানুষ আমি আল্লাহকে সেজদা দিবে। মানুষ যখন সেজদা করার জন্যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ মানুষগুলার সাথে কথা বলা আরম্ভ করে দেই। সৈয়দনা আলী বলেন, আমার যখন মনে চায় আল্লাহর সাথে কথা বলার জন্যে, আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করি। খায়রুল কালামি কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আবার যখন আমার মনে চায় আমার আরশের মালিক আমার সাথে কথা বলুক, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি। নবীজি বলছেন, যেই মানুষটা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আরশের মালিক তার সাথে কথা বলে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মসজিদ দিলাম, সাথে সাথে নামাজের বিধান দিলাম। আল্লাহ বলেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, যখন কোনো একজন মানুষ নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, আমাকে সেজদা দেওয়ার নিয়ত করে, আল্লাহ বলেন, গোলাম রে, সারাদিন জীবন সংসার করতে গিয়ে তোমার হাতে গুনাহ লেগেছে, তোমার পায়ে গুনাহ লেগেছে, তোমার চোখের মধ্যে গুনাহের দাগ লেগেছে, তোমার অন্তরে কলবের মধ্যে গুনাহের দাগ লেগেছে। আমি আল্লাহ পাক, আমার মসজিদ পাক, আমার নামাজের মুসল্লা পাক পবিত্র। গুনাহগার বান্দা আমি আল্লাহর পবিত্র মুসল্লায় আসবে, সেটা হয় না। সেই জন্য আল্লাহ বিধান দিলেন ওযু। আল্লাহ বলেন, গোলাম নামাজ আদায় করার আগে ওযু বানাও। যখন তুমি ওযু বানাবে, 4 ফরজে ওযুর অঙ্গগুলা ধৌত করবে। সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মব্যস্ততায় থাকার কারণে যতগুলো গুনাহ তোমার দেহের মধ্যে লেগেছে, ওযুর পানির বদৌলতে আমি আল্লাহ আমার ঘরের মেহমান বানানোর আগেই তোমার দেহের সগীরা গুনাহ মাফ করে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিহাসিত্তার কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, মানুষের গুনাহ হলো 2 প্রকার, একটা হলো না, আরেকটা হলো সগীরা গুনাহ। কি বলেন, ঠিক না বেঠিক? এক প্রকার গুনাহ হলো ছোট, আরেক প্রকার গুনাহ হলো বড়। এটা প্রত্যেকের আছে কম বেশ, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ।
মানুষ যখন চেহারা দৌত করে, সেহাসিত্তার কিতাব নবীজি বলছেন, মুসলিমের বর্ণনা, মানুষের চেহারার সগীরা গুনাহগুলা পানির সাথে আমার আল্লাহ দৌত করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন দুই হাত কোনো পর্যন্ত দৌত করে, দুই হাতের গুনাহগুলা আমার আল্লাহ দৌত করে মাফ করে দেন। মানুষ যখন মাতাহ মাসে করে, মাতাহের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। মানুষ যখন পায়ের টাকনু দৌত করে, পায়ের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওযুর মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর রয়ে গেল কোন গুনাহ বলেন? কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন পবিত্র হয়ে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর শাউজিম থেকে এখন বান্দার সাথে কথা বলেন, হামিদানি আব্দি। আল্লাহু আকবার। কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনি আব্দি নিসফাইন। আমার নবী বলেন, নামাজের মাধ্যমে গোলাম আর মনিবের মাঝখানে আমার আল্লাহ একটা চুক্তিনামা করেন। চুক্তিনামা বান্দা বান্দি যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা। আল্লাহু আকবার। কোন হিচে কাজদার মুলকে ও আম্বাজনে, কৌলে ওরা লাহনে নয়া আওয়াজনে। আল্লাহ বলেন, গুলাম তুমি কার প্রশংসা করো? গুলাম বলে আর রহমানির রহিম, আল্লাহ আমি প্রশংসা করি যিনি রহমান এবং রহিম। আল্লাহ বলেন মানির রহমান, গুলাম রে রহমানটাকে? বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ বলেন গুলাম বিচার দিবসের মালিক আবার কে? বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার ইবাদত করি, যার কাছে আমি আল্লাহ সাহায্য চাই, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন মালিক। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার জন্য প্রশংসা করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমাকে দিলা, রুকু দিলা, সেজদা দিলা, তাসবিহ দিলা, তাহলিল দিলা। হেরে বান্দা কি চাও তুমি বলো না? বান্দা বলে মালিক সগীরা গুনাহ ওযুর মাধ্যমে আপনি মাফ করে দিলেন, রয়ে গেল কবিরা গুনাহ। এই মুহূর্তে যদি মারা যায় জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন গুলাম আমার কদমে সেজদা দিয়ে পবিত্রতা বর্ণনা করো। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। গুলাম যখন সেজদায় পড়ে তখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ আরশের ফেরেশতাদেরকে নিয়ে বলে ও বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, হে ফেরেশতারা আমার গুলাম বান্দা বান্দিগুলা কার প্রশংসা করে? ফেরেশতা বলে মালিক তারাই তো তোমার সুবহান বলে বলে তোমার প্রশংসা করে। আল্লাহ বলেন আমার ইজ্জাতের কসম, আমার জালালের কসম, আমার বরত্বের কসম, যে গুনাহগার বান্দাগুলা গুনাহে কবিরা গারের মধ্যে নিয়ে আমি আল্লাহকে বারবার সুবহান 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 বলে প্রশংসা করে। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দা মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই আমি সুবহান পবিত্র মালিক তাকে পবিত্র বানিয়ে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ শিক্ষা দিলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমি না পাক। মাগফিরাত দারদ উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ হাজারবার তওবা করি তারপর পাপ করি, দিন শেষে তোমার কদমে সেজদায় পড়ে তো তোমারই প্রশংসা করি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহ বলেন গুলাম আমাকে পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে মসজিদ থেকে বের হওয়ার আগেই গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমি আল্লাহ তোমার কবিরা গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য নামাজের উজুর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, আর নামাজের মধ্যে রুকু সেজদা এবং দোয়েমা সূরা করার কারণে আমার আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেন। তাহলে বান্দার কবিরাও মাফ হয়, সগীরাও মাফ হয়, যেই ইবাদতের মাধ্যমে, সেই ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ পড়া দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। আল্লাহ বলেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ বলেন বন্ধু আমি আপনার উম্মতকে মাফ করার জন্যে, আমি আল্লাহ আমার নিকটে নেওয়ার জন্যে, আমি আল্লাহ তার সাথে কথা বলার জন্যে আমি আল্লাহ আপনার উম্মতকে নামাজ দিলাম। নামাজ নামক এবাদতের গুরুত্ব বুঝাতে গিয়ে আমার আল্লাহ বলেন বন্ধু হজের বিধানটা আমি আল্লাহ দিলাম জমিনের মধ্যে, আমি আল্লাহ রোজার বিধানটাও দিলাম জমিনের মধ্যে, আমি আল্লাহ আম্মা আব্বার সেবা করার বিধানও দিলাম জমিনের উপরে, আমি আল্লাহ অন্যান্য এবাদতের বিধান জিব্রাইলের মারফতে জমিনের মধ্যে অবতীর্ণ করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আমি মানিব আর গোলামের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই ইবাদত জমিনের মাধ্যমে আমি আল্লাহ দেব না, আপনাকে আমার বাড়িতে এনে দেব। সুবহানাল্লাহ কোন। সেই জন্য নামাজ নামক ইবাদত দিতে গিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠান নাই, বরঞ্চ আমার আল্লাহ নবীকে তিনার আরশের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ কোন। সপ্তম আকাশের উপরে উঠাইলেন, সিদরাতুল মুনতাহার উপরে উঠাইলেন, লৌহ কলম ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতরে নবীকে নিলেন, নিয়ে আমার আল্লাহর পাশে তার বন্ধু হাবিবুল্লাহকে বসাইলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ বসলেন এক পাশে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসাইলেন আরেক পাশে, আমার আল্লাহ এবং রসুলের মাঝখানে এক হাত ফাঁকা জায়গা। আল্লাহু আকবার কোন। বন্ধুকে বন্ধু সালাম দেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বন্ধুর সাথে কথা হয়, আমার নবী আল্লাহর বাড়ি থেকে জমিনে আসবেন, আল্লাহ বলেন বন্ধু আমার কাছ থেকে হাদিয়া নিয়ে যান, হাদিয়াটার নাম হলো নামাজ। নামাজ। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার নবী বড় খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী যখন মুসা পয়গম্বরের কাছে ষষ্ঠ আকাশে আসলেন, মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আপনার উম্মত দুর্বল কর্মব্যস্ত হবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে যান। নবীজি একবার দুইবার নয় 9 বার গেলেন, প্রত্যেকবার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দিলেন, 5 নং 45। মুসা বলেন তারপরেও হবে না, আবার যান। নবী বলেন আমার লজ্জা লাগে। আল্লাহ বলেন বন্ধু আপনি কি বলবেন সেটাও কিন্তু আমি দেখি। আল্লাহু আকবার কোন। বন্ধু আপনি আর মুসা পয়গম্বরের মধ্যে কি কথা হয় সেটা আমি আল্লাহ শুনি। আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার মনে মনে একটা ভয়, 50 ওয়াক্ত সওয়াব থেকে তো কেটে গেল, কমে গেল 5 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আরশের মধ্যে লিখে ফেলেছি। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মত যদিও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 50 যে লিখেছি সেখানে সওয়াব কোনো কমাবো না, রাকাত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি তারা সঠিকভাবে আদায় করে, আমার কলমে আরশের মধ্যে যা লিখেছি সেটা আমি আল্লাহ মোচন করব না। 50 ওয়াক্ত নামাজের সওয়াবে আপনার উম্মতের আমল নামাই দিয়ে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি রাকাত কমিয়েছি কিন্তু সওয়াব কমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে তো লিপিবদ্ধ করেছি, আপনার খাতিরে রাকাত কমিয়ে 45 আমি 5 রাখলাম, কিন্তু আমি আল্লাহ সওয়াব, আরেকটু জোরে বলেন সওয়াব। আপনার উম্মত যদি এক পরে একের বদলতে আমি আল্লাহ 10 দেই, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 5 ওয়াক্ত যদি পড়তে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আপনার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি নামাজ নিয়ে আসলেন, আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতেরা যদি আমার কদমে সেজদা দেয়, আমি আল্লাহর যে উদ্দেশ্য ছিল তাদেরকে সৃষ্টি করা, আমি আল্লাহর উদ্দেশ্যটা তাদের মাধ্যমে হাসিল হবে। আল্লাহর নবী বলেন মালিক আপনি কি উদ্দেশ্যে আমার উম্মতকে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন তাদের কপালের একটা সেজদা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন তাদের কপালের সেজদা নেওয়ার জন্য মানুষ বানাইলাম, সেই জন্যই তো আমি আল্লাহ আরশ বানাইলাম, জবানের শব্দ দ্বারা হাত লাগাই নাই। জমিন বানাইলাম, জবানের শব্দ দ্বারা আমি আল্লাহ হাত লাগাই নাই। ফেরেশতাও বানাইলাম, জবানের শব্দ দ্বারা হাত লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন নামক শব্দ দ্বারা সমস্ত কিছুকে বানাইলাম, হাত লাগাই নাই। একমাত্র মানুষ সৃষ্টি করতে গিয়ে তার কপাল আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ কেন বানাইলাম জানেননি? দৈনিক 5 ওয়াক্ত আমার হাতের তৈরি কপালের সেজদা নেব বলে। আল্লাহু আকবার কোন। জিবরাইলকে আমার আল্লাহ বানাইলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূর থেকে আমার আল্লাহ জবানের কুন নামক শব্দ দ্বারা জিবরাইল বানাইলেন। আল্লাহ বলেন জিবরাইল আমাকে সেজদা দাও। জিবরাইল আমার আল্লাহর কদমে সেজদা দিয়ে সুবহুন কুদ্দুসুন 30,000 বছর পরে মাথা উঠাইলেন। আল্লাহ বলেন জিবরাইল তোমার উপরে আমি আল্লাহ খুশি এবং রাজি হইলাম, তোমার একটা সেজদার মেয়াদ ছিল 30,000 বছর। জিবরাইল বলে মালিক আমার সেজদার চাইতো দামি কারো সেজদা আছেনি? আল্লাহু আকবার কোন। জিবরাইল বলে মালিক 30,000 বছর সেজদা দিলাম, মাথা উঠাই নাই, আমার সেজদার চাইতো দামি কারো সেজদা আছে কিনা আমাকে একটু বলেন। আল্লাহ বলেন জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো, মাটি থেকে জাতি, তুমি হলে নূরের তৈরি, তোমার কোনো গুনাহ নাই, পাপ নাই, কলঙ্ক নাই, তোমার কোনো দোষ নাই। এমন একটা জাতি বানাবো যেই জাতিটার পাপ থাকবে, গুনাহ থাকবে, দোষ থাকবে, দোষে গুণে মানুষ। আল্লাহ বলেন জিবরাইল হাজারো পাপ করবে, হাজারো গুনাহ করবে, হাজারো অপরাধ করবে, দোষে গুণে একটা মানুষ বানাবো জিবরাইল। ওই মানুষের কপাল 4 আঙ্গুল কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে 30 সেকেন্ড। তুমি জিবরাইলের পাপ নাই, গুনাহ নাই, কলঙ্ক নাই, কোনো অপরাধ নাই, নিষ্পাপ মাসুম ফেরেশতা। তুমি নিষ্পাপ কপাল দিয়ে 30,000 বছর সেজদা দিয়েছো। তোমার 30,000 বছরের সেজদা যদি আমার মিজানের পাল্লায় উঠানো হয়, আমার কলঙ্কওয়ালা কালো গুনাহগার মানুষের 4 আঙ্গুল কপালের 30 সেকেন্ডের সেজদা যদি মিজানের পাল্লায় উঠানো হয়, ওবে ইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ বলেন জিবরাইল আমার আরশ আযীমের কসম আমার গুনাহগার বান্দার 4 আঙ্গুল কপালের সেজদার দাম তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতো বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেন নামাজ দিলাম, নামাজ দিলাম মানুষ, নামাজ তোমাদের নামাজের সেজদা জিবরাইলের 30,000 বছরের সেজদার চাইতো বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য নামাজ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কদমে সেজদা দেওয়া একক তো না, সপ্তাহে একবার না দৈনিক 5 বার? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহ এবং গোলামের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জিবরাইল বলে মালিক তাদের সেজদার এত দাম হবে কেন? আমি তো কোনো গুনাহ করি নাই, নিষ্পাপ মাসুম, তারা তো হবে গুনাহগার, তারপরও তাদের সেজদার এত দাম কেন? আল্লাহ বলেন জিবরাইল তুমি তো আমার আরশ দেখছো নি? বলে মালিক দেখেছি।
তুমি আমার সিদরাতুল মুনতাহা দেখেছো কিনা বলে দেখেছি। তুমি আমার জান্নাত এবং জাহান্নাম দেখেছো কিনা? দুই নয়নে মালিক দেখেছি। তুমি আমার লৌহ কলম সব কিছু দেখেছো কিনা? বলে মালিক দেখেছি। আল্লাহ বলেন জিব্রাইল তুমি জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, আকাশ দেখেছো, তুমি সব কিছু দেখেছো, তারপরে সেজদা দাও। আমি এমন একটা মানুষ বানাবো রে জিব্রাইল, তারা আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি মালিককেও দেখে নাই, আরশও দেখে নাই, কুরসি দেখে নাই, আকাশও দেখে নাই, কোনো কিছু দেখে নাই, তারপরেও আমি মালিকের উপরে অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনবে। ঈমান আনার পরে তার দেহের দামি কপাল পৃথিবীর কারো সামনে নত করবে না, একমাত্র আমি মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে আল্লাহু আকবারের স্লোগান দিবে, মালিক তুমি বড় আমি ছোট, সেজদার মধ্যে পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক আমার মাথাটা মার কদমেও লাগাই নাই, বাবার কদমেও লাগাই নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কদমে আমার মাথাকে টেকাই নাই। আল্লাহু আকবার তুমি বড় আমি ছোট, সুবহানা রাব্বিয়াল আ'লা। তার দামি কপাল আমার কদমে ঠেকিয়ে বলবে মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমি না পাক। আল্লাহ বলেন তার দামি কপাল আমাকে না দেখে সেজদা দিতে দেরি, আমার আরশ থেকে দুইটা কদম তার কপালের নিচে যেতে দেরি হয় না। আর কুজুরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য জিব্রাইল তাদের সেজদার দাম বেশি। তুমি তো আমার সব কিছু দেখার পরে আমাকে সেজদা দাও, আর আমার গোলাম বান্দা বান্দি আমি যে তার বানানেওয়ালা আমাকেও দেখে নাই, তারপরও সে তার দামি কপাল ঠেকিয়ে আমার প্রশংসা আমার ইবাদত করে, সেই জন্য তার সেজদার দাম হলো বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন এই সেজদার মালিক একমাত্র কে? সেই জন্য আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন উম্মত তোমরা এমন ভাবে সেজদা দাও, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে উম্মত যখন নামাজের মধ্যে তোমরা দাঁড়াবে তোমরা মনে করবে যে আমার মালিককে তুমি দেখছো। এই রকম অবস্থা যদি তোমার অর্জন না হয়, কমসে কম এটা মনে করো আমার আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। এটা মনে করতে হবে যে আমি আমার আল্লাহকে দেখে সেজদা দিচ্ছি। আর এই মারেফত যদি অর্জন না হয় তাহলে কমসে কম এতটুক মনে করো যে আমার আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা নামাজি হয়, আসসালাতু ইমাদুদ্দিন, নবী বললেন নামাজ হলো দিনের খুঁটি। যার নামাজ আছে তার ধর্ম আছে, তার দিন আছে, তার ইসলাম আছে। যার নামাজ নাই, তার দিন নাই, তার ইসলাম নাই, সে হলো অপরিপূর্ণ। যে ব্যক্তির নামাজ আছে ওই মানুষটা হলো পরিপূর্ণ। ঘোষণাকার আরেকটু জুড়ে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন গুলাম যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে দিতে পারো, তুমি ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত যত কর্ম করো, এই মাঝখানের গুনাহগুলাকে আমি আল্লাহ জোহরের নামাজের মাধ্যমে মাফ করে দেই। জোহর থেকে আসরের মাঝখানে যত গুনাহ হয় আসরের নামাজের বদৌলতে আমি আল্লাহ মাফ করে দেই। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, জুমাতি ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময় যত গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, এক ওয়াক্ত নামাজের কারণে আরেক ওয়াক্তের ভিতরের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য নামাজি ব্যক্তি যখন মারা যায় বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলে। সেই জন্য সম্মানিত হাজিরিন, বিশেষ করে যুবক ভাইয়েরা আমরা যারা আছি, আমাদের নামাজ দরকার আছে নাকি সপ্তাহে একবার পড়লে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ মানুষের কাছ থেকে যে হিসাবটা নিব সেই হিসাবটার নাম হলো সালাত। সুবহানাল্লাহ। সেই জন্য কথাটা আমার নবীজি হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, নামাজের ওয়াক্ত হয়ে যায়, তারপরও সাহাবে কেরামের কাদের মধ্যে ভর দিয়ে নবীজি নামাজ আদায় করেন। আম্মা জান আয়েশা বলেন ধীরে ধীরে আমার নবীজি সোমবার সকালবেলা হয়ে গেল, আমার রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাত পা নাড়াতে পারেন না,
আমি ঠান্ডা একমাত্র পানি নবীজির ডান পাশে রাখলাম। নবীজি ডান হাত খানা পায়ের পেয়ালার ভিতরে চুবু দিলেন। আমার নবীজি চেহারার মধ্যে মেখে দুইটা হাত উপরের দিকে উঠিয়ে বললেন, আল্লাহুম্মার রফিকাল আলা, হে মালিক, আমি তোমার মুলাকাতের জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা আমার পাশে বসা, ফাতেমা কান্নাকাটি করে আব্বার অবস্থা দেখে। আমি আয়েশা আমার নবী আমার স্বামীর অবস্থা দেখে আমিও কান্নাকাটি করি, কিন্তু বুঝতে দেই না। আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে যে কথাটা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল দুইটা ঠোঁট নাড়াচ্ছেন। আমি নবীজির ঠোঁটের কাছে আমার কান নিয়ে দেখলাম নবীজি কি বলতে চান। নবীজি জীবনের শেষ কথার পূর্বে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, বাবা আপনি চলে যাবেন, বিরহ হবে তাই কাঁদি। নবী বলেন, ফাতেমা তুমি আর কান্না করবা না। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের যার সাথে কবর জগতে প্রথম মুলাকাত হবে রে, সেই মুলাকাতের ব্যক্তিটা হলে ফাতেমা তুমি। আল্লাহু আকবার কোন। এবার ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা একটু আগে তুমি কেঁদেছো, এখন আবার কেন হাসো? ফাতেমা বলে, আম্মা জান একটু আগে কেঁদেছিলাম বাবা হারানো বিরহ হবে তাই, এখন আবার হাসলাম, বাবা আমাকে সান্ত্বনা দিলেন, বাবার সাথে মোলাকাত হবে। নবীজি কথাগুলো বলার পর দীর্ঘক্ষণ কোনো কথা বলেন না, নীরব নিস্তব্ধ। হঠাৎ করে নবীজি দুটা চোখ মেলে দুটা হাত উঠিয়ে বললেন, আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ নামাজ। আমার নবুয়তার রেসালতের সারমর্ম হলো নামাজ। আল্লাহু আকবার। আমার রাসূলের 23 বছরের নবুয়তার রেসালতের সারমর্ম, মূল কথা নবীজি জীবনের শেষ যে শব্দটা বলেছেন সেই শব্দটা কি? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। সেই জন্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই জন্যই নামাজি যারা হবে, নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তাদের কবিরা গুনাহ মাফ করে দেন, আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রজ্ঞান্তরে যারা নামাজ পড়ে না, সুস্থ সবল দেহ নেওয়ার পরও যারা অলসতা করে, যারা নামাজকে গুরুত্ব দেয় না, ওই সমস্ত মানুষগুলা যখন মারা যাবে আমার আল্লাহ জাহান্নামে দিবেন। আর যারা নামাজি হয়, মুসল্লি হয়, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবেন, হেরে আমার বন্ধু, একই সমাজে বসবাস, একই এরিয়াতে বসবাস, একই পরিবারে বসবাস ছিল, আজকে আমি আসলাম জান্নাতে, তুমি জাহান্নামে, কারণটা কি বলো? আল্লাহু আকবার বলেন। মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বন্ধুটা জাহান্নামী বন্ধুকে জিজ্ঞেস করবে, তোমার সাথে চায়ের দোকানে বসে সকাল সন্ধ্যা আড্ডা দিতাম, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কারণটা কি বলো? জাহান্নামী বন্ধুটা জাহান্নামের ভিতর থেকে চিল্লায় বলবে, বন্ধু শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার একটা বড় অপরাধ ছিল, আজান দিলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে, আর আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, সেই অপরাধের কারণে আজকে তুমি হলে জান্নাতি, আর অপরাধের কারণে আমি হলাম জাহান্নামী। আল্লাহু আকবার। এটা কি আমার কথা না কোরআনের কথা? আরেকটু জুড়ে বলেন, আমার কথা না কোরআনের কথা? মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে আসলে? আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে মানুষের কারণ বলেন, কোন অপরাধের কারণে মানুষটাকে আমার আল্লাহ শাস্তি দিচ্ছেন, সেই কথাটা আমার আল্লাহ উল্লেখ করে জাহান্নামে পাঠান। ওই ব্যক্তিটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার একটা বড় অপরাধ ছিল, আমি মুসাল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয় বলেন? নামাজিকে। বলেন, মুসল্লি কাকে বলা হয়? নামাজি ব্যক্তিকে বলা হয় মুসল্লি। সে বলবে যে আমার একটা বড় অপরাধ ছিল, আমি মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে মুসল্লি হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ বলেন বন্ধু মসজিদ বানাইলাম, মসজিদ বানানোর পরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন যারা ঈমানদার দাবি করে, আল্লাহ বলেন যারা ইমানদার মুমিন দাবি করে, মুমিনের একটা আলামত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সমাজের যে সমস্ত ইমানদার দাবি করেওয়ালারা নামাজ পড়ে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম তারা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, নামাজি ব্যক্তির জন্য আমার কাছে আছে মহাসম্মান, মহান ইজ্জত, মহান সুসংবাদ। ও মাগফিরাতুন, তাদের জন্য আছে আমার দরবারে ক্ষমা এবং মাগফিরাত। ও রিজকুন কারীম, এবং নামাজি ব্যক্তির জন্য আছে আমার পক্ষ থেকে মহান পবিত্র রিজিক। সুবহানাল্লাহ কোন। নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ মাগফিরাত করবেন, নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ দরজা বুলন্দ করবেন। নামাজি ব্যক্তি যখন মারা যায়, নামাজি ব্যক্তি মারা যাওয়ার পূর্বে মালাকুল মউত আজরাইল তার সামনে উপস্থিত হন। আজরাইল উপস্থিত হওয়ার সময় আমার আল্লাহ ঘোষণা দেন, আজরাইল তুমি তোমার আসল আকৃতি ধরে আমার নামাজি ব্যক্তির কাছে যেতে পারবে না। আজরাইল বলে মালিক আমি কিসের আকৃতি ধরব? আল্লাহ বলেন তুমি সুন্দর একটা আকৃতি ধরে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে 70,000 নূরের ফেরেশতা নিয়ে আমার নামাজি ব্যক্তির বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নামাজি ব্যক্তির চতুর্দিকে দাঁড়িয়ে যায়। এবার আমার আল্লাহ বলেন আজরাইল আমার নামাজি ব্যক্তির দেহের ভিতরে হাত দিবা না। আমার আল্লাহ খুলিকাতিল মালাইকাতু মিন নূর, 2 জনের ফেরেশতা তার বাড়িতে পাঠান। 2 জন ফেরেশতা নামাজি ব্যক্তির কানের কাছে বসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, হে নামাজি তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। আল্লাহু আকবার বলেন। ওয়া আবশিরু বিল জান্নাত, মালিকের যেই জান্নাতের জন্য তুমি কষ্ট করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, ওই যে দেখো না জান্নাতের ঘোষণা আমার আল্লাহ তোমাকে শুনিয়ে দিলেন। এবার আজরাইল বলে আল্লাহ তার দেহে হাত দিব কিনা? আল্লাহ বলেন আজরাইল আমার নামাজি ব্যক্তির যেন কোনো কষ্ট না হয়। একটি দুধের বাচ্চা মায়ের বুক থেকে দুধ পান করতে 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 যেমনি ভাবে ঘুমিয়ে যায়, বাচ্চা টের পায় না, মাও টের পায় না। আল্লাহ বলেন জিব্রাইল আমার নামাজি বান্দা বান্দির দেহ থেকে রূহটাকে এমনভাবে বের করো আমার বান্দার দেহের সারা পরিমাণ পশম যেন কষ্ট না পায়। এবার জিব্রাইল বান্দার চেহারার সামনে রেশমি রুমাল নিয়ে রাখেন, বান্দার দেহের রূহটা বের হতে চায় না। আজরাইল বলে মালিক তার রূহ তো বের হয় না, ধরে টান দিয়ে বের করতে হবে। আল্লাহ বলেন না না আমার বান্দার রূহটা এত সহজে বের হবে না। আজরাইল বলে মালিক তার তো হায়াত শেষ, তাহলে রূহ কিভাবে বের করব? আল্লাহ বলেন আজরাইল জান্নাতের একটা আপেল নিয়ে যাও, তার চেহারার সামনে আপেলটার উপরে আল্লাহ নামটা তুমি অঙ্কন করো। আমার বান্দা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহু আকবার শোনার পরে স্থির থাকতে পারে নাই, দৌড়িয়ে নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা থেকে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার। আমার বান্দার রূহ এত সহজে বের হবে না। জান্নাতের রেশমি রুমালের উপরে জান্নাতের আপেলের মধ্যে আল্লাহ শব্দটা অঙ্কন করো। আজরাইল জান্নাতি ফলের উপরে আল্লাহ শব্দটা লিখে যখন নামাজির নাকের সামনে ধরে, নামাজি ব্যক্তির রূহটা এখন ভিতরের ভিতরে ছটফট আরম্ভ করে। আল্লাহু আকবার বলে। এবার বান্দার রূহটা আস্তে করে বের হয়ে এখানে চলে আসেন। রেশমি রুমালের মধ্যে পেঁচিয়ে 70,000 নূরের ফেরেশতা অনুমতি চাই মালিক কোথায় নিয়ে যাব? আল্লাহ বলেন তার রূহটাকে আমার আরশের মধ্যে নিয়ে আছো। আমার আরশের মধ্যে নামাজি ব্যক্তির একটা বাড়ি আছে, নাম হলো ইল্লিয়িন। আল্লাহু আকবার বলেন। 70,000 ফেরেশতা নামাজি ব্যক্তির রূহটা নিয়ে রওনা দেন।
আকাশে যাওয়ার পরে আকাশের ফেরেশতারা সালাম জানিয়ে বলেন, ফেরেশতা কি এমন খুশবুদার জিনিস তুমি রুমাল দিয়ে পেঁচিয়ে নিয়ে আসছো যার খুশবুর কারণে গোটা আকাশ ঘ্রাণে মুখরিত হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু যারা নামাজি হয়, নামাজি ব্যক্তির রূহ থেকে এমন খুশবু আর মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, দুনিয়ার মানুষে টের পায় না। কোটি কোটি আকাশের ফেরেশতা নামাজি ব্যক্তির খুশবু এবং রূহ তারা মাতোয়ারা হয়ে যায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, ফেরেশতা ইল্লিকিনের মধ্যে নামাজের রূহটাকে রেখে দাও। আল্লাহর আরশ আযীমের নিচে নামাজি ব্যক্তির রূহটাকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ বলেন, হেরে আমার রূহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে আমার আত্মার রূহ, নামাজ পড়ে পড়ে তুমি আমার উপরে খুশি এবং রাজি ছিলে, আমি আল্লাহও তোমার উপরে খুশি এবং রাজি ছিলাম। আমাকে না দেখে তুমি সেজদা দিয়েছিলে, আমাকে তো দেখো নাই। এখন তোমার রূহটাকে আমি আল্লাহ এমন জায়গায় রাখলাম, সেখান থেকে তুমি আমাকে দেখবে, আমি আল্লাহও রূহ তোমাকে নয়ন ভরে দেখি। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার রূহ বলে, মালিক আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার রূহ, তুমি জান্নাতে প্রবেশ করো। এবার নামাজি ব্যক্তি বলে, মালিক দুনিয়াতে ছিলাম, সাথী ছিল আমার মা, দুনিয়াতে ছিলাম, আমার সাথী ছিল আমার স্ত্রী, দুনিয়াতে ছিলাম, আমার সাথী ছিল আমার বন্ধু, এখন একা একা জান্নাতে যাব কিভাবে? আল্লাহ বলেন, দুনিয়াতে গুনাহগারদের সাথে তোমার বসবাস ছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন কোনো গুনাহগার তোমার বন্ধু হবে না। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার জান্নাতের বন্ধু হবে আমার নবী এবং রাসূলগণ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলা হয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, মসজিদ দিলাম, তারপরে নামাজ দিলাম, যদি নামাজ পড়ে পড়ে আমি মালিককে খুশি এবং রাজি করতে পারো রে গোলাম, মরণের সময় থেকেই তোমার উপরে আমি আল্লাহ খুশি এবং রাজি। সুবহানাল্লাহ কোন। সেই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 5 ওয়াক্ত নামাজ দরকার আছেনি? আর একটু জুড়ে বলেন, আমরা পড়ব তো ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। আমার নবী বলেন, যারা নামাজি হবে তাদেরকে আমি ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ আপনি কিভাবে হাউজে কাউসারের পানি পান করাবেন? আমার নবী বলেন, আমার উম্মতের যারা নামাজি হবে তাদের কপালটা পূর্ণিমার চাঁদের চাইতে বড় হাসরের ময়দানে সুন্দর হয়ে যায়। মা উহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান। হে আমার উম্মত, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও কিনা? যেই পানিটা হলো দুধের চাইতে সাদা। ও আহলা মিনাল আসাল। যে হাউজে কাউসারের পানির মিষ্টতা হলো মধুর চাইতে বেশি। ও রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক। হাউজে কাউসারের পানির ঘ্রাণ হলো মেশক আম্বরের চাইতে বেশি। ও আদওয়াবুহু আদাদু নুজুমিস সামা। হাউজে কাউসারের চতুর্দিকে অসংখ্য অগণিত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার কিছু গ্লাস থাকবে। মানসারি বা মিনহু সারবা। যে ব্যক্তি আমার নবীর হাতে এক ডুব পানি পান করবে, লামিয়াজমা বাদাহা আবাদা। নবী বলেন, আর কোনো দিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, আতারিফুনা ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ। কোটি কোটি মানুষ, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? আমরা আপনার উম্মত, চিনলেই তো পানি পান করাবেন। নবীজি বলেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি চিনতে পারবো। তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। মুসলিমের বর্ণনা। আমার নবী বলেন, আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 4 ফরজে উযু বানায়। সুবহানাল্লাহ কোন।
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে তারপরে যে উজু বানাই, প্রথমে চেহারা ধৌত করে, তারপরে হাত ধৌত করে, তারপরে মাথা মাসে করে, তারপরে 2 পা টাকনো পর্যন্ত ধৌত করে। তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এরে আমার উম্মত, কোটি কোটি মানুষের মধ্যখান থেকে আমার উম্মতের যারা 5 বার উজু বানাই নামাজের জন্যে, তাদের চেহারা যদিও জমিনের মধ্যে কালো কালো সুন্দর না, ঠোঁট মোটা, নাক মোটা, বিশ্রী, কিন্তু উজুর বৌদলতে আমার আল্লাহ হাসরের ময়দানে উম্মতের চেহারাকে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর বানিয়ে দেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার উম্মতের নামাজিওয়ালাদের চেহারায় কোনো দাগ থাকবে না, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে। আমি রাসূল দেখেই বুঝে ফেলবো এরা হচ্ছে আমার উম্মত, আর তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পারে নিয়ে আসবো। উমর, উসমান ও আলী হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে দিবে, আর আমি রহমতের নবী আমার নিজ হাতে পান করিয়ে দিব। লাম ইয়াজমা আবাদাহা আবাদা, যে ব্যক্তি এক ডুক পানি আমার হাতে পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু হাত উঠান, হাত উঠিয়ে বলেন নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? সেই জন্য উজু লাগবে কি না? তাহলে উজু কিসের জন্য করে বলেন? নামাজের জন্যে। তাহলে বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পান করতে চায় তাদের উজু শর্ত, আর উজু করতে হয় নামাজের জন্য। তাহলে বোঝা গেল নামাজ শর্ত। নামাজ পড়ে যারা হাউজে কাউসারের পানি পাবে তারা, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন মসজিদ কার ঘর? আরেকটু জোরে বলেন কার ঘর? তাহলে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দিয়েছেন কেন? গল্প করার জন্য না নামাজের জন্যে? তাহলে নামাজ যারা পড়বে তারা হলে আল্লাহর মেহমান, বিনা হিসাবে জান্নাতি, আরশের নিচে ছায়া। এবং যারা নামাজ পড়বে তাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থাটা রেখেছেন কে? আরেকটু জোরে বলেন কে? একটু জিকির করেন লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতের একটা শব্দ ছিল মসজিদ। তাহলে আমরা টাকা দিয়ে, অর্থ দিয়ে, শারীরিক মানসিকভাবে মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার শব্দ ছিল সালাত, নামাজ। তাহলে আমরা নামাজ অবশ্যই পড়বো। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত শেষ করি। তৃতীয় নম্বর একটা আয়াত শব্দ আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যারা ইমানদার তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করে, এছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই মুসল্লিয়ানে কেরাম, আমরা একমাত্র কাকে ভয় করি? এছাড়া দুনিয়ার কাউকে ভয় করি? দুনিয়ার যত বড় পাওয়ারই হোক না কেন, কোনো মুসলমান তাদেরকে ভয় করতে পারে? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 313, আর আবু জাহেল, উতবা, সাইবার সংখ্যা হলো 1000। আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। আবু জাহেলের 1000 বাহিনীর কোনো ভয় ছিল না। 17 রমজান সারা রাত বৃষ্টি হয়েছে, নবীজিও সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর দরবারে ক্রন্দন করেছেন, মালিক আমরা 313 জন আর এরা হলো 1000। আল্লাহ আমরা তোমাকেই ভয় করি, তাকে ভয় করি না, সাহায্য চাই। আল্লাহ বলেন বন্ধু, আপনার উম্মত যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম আবু জাহেলের দল জয়যুক্ত হবে না। আপনার দুর্বল উম্মত 313 জনকে বিজয়ের মালা সকালবেলা আমি আল্লাহ পরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 5000 ফেরেশতা রেডি রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? আফগানিস্তানে মুসলমান দুর্বল, কিন্তু তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়। পৃথিবীর মহাশক্তি পরাশক্তি আমেরিকা একত্রিত হয়ে আফগানিস্তানে বছরের পর বছর তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, কিন্তু যাদের অন্তরে মুজাহিদদের ভিতরে আল্লাহর ভয় ছিল, বিজয়ের মালা আল্লাহ পাক দুর্বল মুসলমানদের গলায় পরিয়েছেন। প্লেনের চাকা ধরে আমেরিকার লাল বাহিনী পলাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক না বেটি? সেই জন্য ইমানদারেরা ভয় পাবে কাকে? বর্তমানে বলেন ফিলিস্তিনিরা দুর্বল কাদের তুলনায়? ইসরায়েলের তুলনায়। ঠিক না বেঠিক? ইসরায়েলের সাথে আমেরিকা আছে,
ফিলিস্তিন দুর্বল আমেরিকা এবং ইসরায়েলের তুলনায়, কিন্তু তারপরেও বর্তমানে আপনারা দেখবেন এই ইসরায়েল এবং আমেরিকা তারা রাস্তা খুঁজছে পালানোর জন্য, কারণ আমার আল্লাহ বিজয় রেখেছেন যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাহ, একমাত্র ইমানদার যারা তাদের অন্তরে থাকবে কার ভয়? বলেন সর্ব অবস্থায় আমি যা কিছু করি না কেন দেখেন কে? এটাকে বলা হয় মারেফত, এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন গোলাম রে, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ গোলাম তোমার সাথে সাথে থাকি। আল্লাহু আকবার। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন গোলাম আমি তোমার গাড়ের মোটা যে রগ আছে তার চাইতে বড় নিকটে আছি। তুমি যদি দরজা বন্ধ করে একা একা পাপ করো, আমাকে ভয় না পাও, আল্লাহ বলেন গোলাম তোমার বাঁচার কোনো রাস্তা নাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন যুবক, যেখানে দরজা বন্ধ করে তিনজন মিলে পাপ করছো, তুমি ভাবছো তোমার পাপের খবর দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন গোলাম তোমাদের তিনজনের সাথে চতুর্থ জন হচ্ছে আমি আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য যেখানে আমরা তিনজন চতুর্থ জনকে, যেখানে পাঁচজন ষষ্ঠ জনকে, সেই জন্য আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলছেন তোমার অন্তর্যামী হলাম আমি আল্লাহ। সুতরাং তুমি অন্তর দিয়ে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ ভয়কারীদের সাথে আছি এবং ভয়কারীদের সাহায্যের ক্ষেত্রে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করি। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরে থাকবে একমাত্র ভয়। দুনিয়ার কারো ভয় থাকবে? গোপনে এবং প্রকাশ্যে যেখানেই থাকি না কেন আমার অন্তরে যেন আমার আল্লাহর ভয় থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব, ঠিক না বেঠি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এক নম্বর হলো মসজিদের প্রতি গুরুত্ব, দ্বিতীয় নম্বর হলো নামাজের প্রতি গুরুত্ব, তৃতীয় নম্বর হলো গোপনে প্রকাশ্যে আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ পাক তিনটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সামনে আসতেছে মুহররম, এই মুহররম মাসে একটা আমল আছে, সেটা হলো মুহররমের 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখা। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মাতম করা, ওই যে মিছিল করে না তাজিয়া মিছিল, জায়েজ নাই। শরীর থেকে রক্ত জড়ানো জায়েজ নাই। কালো কাপড় পরিধান করা জায়েজ নাই। হাই হুসান করা এগুলা জায়েজ নাই। এগুলো হচ্ছে শিয়াদের কর্ম। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। আমাদের একটাই কাজ, সেটা হলো 9 মুহররম, 10 মুহররম দুইটা রোজা রাখা, অথবা 10 মুহররম, 11 মুহররম দুইটা রোজা রাখা। এছাড়া মুহররম মাসে অন্য কিছু করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।